যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন মুগ্ধ হয়ে দেখছি। হ্যালো গাইস, আমি সুপর্ণা। তো দেখো আমি এখন কিছুদিনের জন্য চলে এসেছি হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। তো এখন বিকেলবেলা বাজেই 5:30টার মতো। তো এখন এই সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি, মানে এই আশেপাশটা আর কি ঘুরতে বেরিয়েছি। যেদিকটাই তাকাচ্ছি সেদিকটাই যেন একদম মুগ্ধ হয়ে দেখছি, এত সুন্দর চারিদিকটা পরিবেশটা। আর সত্যি কথা বলতে না, আমার আমার থেকে যারা বয়সে বড় তাদের থেকে আমার থেকে যারা বয়সে ছোট তাদের সাথে আমার বন্ডিংটা বেশি ভালো হয়, এটা আমি অনেকবার নোটিস করে দেখেছি। তো যাই হোক, আমার ননদের ছেলেমেয়েরাও এসেছিলো, আরও দু একজন বোনে এসেছিলো ওখানকার। তো দেখো তারপরে ওখান থেকে আমরা ঘুরছিলাম আর গাছে কত পেয়ারা হয়েছিল সেগুলোই পেরে পেরে খাচ্ছিলাম। এত সুন্দর সুন্দর যেদিকে তাকাচ্ছি বেদানা, সবেদা, পেয়ারা, মানে কোনো কিছুই বাকি নেই আর কি। আর হ্যাঁ, যাদের মধ্যে একটু কুচুটোপনা স্বভাব থাকে না তাদের সাথে মিশতে আমি খুব একটা বেশি পছন্দ করি না, মানে ধরো ওই সামনে এক আর পিছনে আরেক। তো তাদের সাথে আমি মিনিমামটুকু ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করি। আমরা এখন সবাই এসেছি। কি সুন্দর হাওয়া না, পেয়ারা দে রে, কি দারুণ হাওয়া। এই যে জায়গাটা কিন্তু অন্ধকার আসছে। অ্যাকচুয়ালি আমরা যারা শহরে থাকি না, আমাদের তো গ্রামে মানে ঘুরতে এলে তো বেসিক্যালি ভালোই লাগবে, কারণ গ্রামে যে সুন্দর মনোরম যে স্নিগ্ধ যে পরিবেশটা দেখতে পাওয়া যায় সেটা তো আমরা শহরে আমাদের পক্ষে মানে দেখাটা তো আমাদের পসিবল হয়ে ওঠে না। আর আমার না খাওয়ার থেকে গাছে বেশ মানে থাকবে ওইগুলো দেখতে বেশি ভালো লাগে। দেখে দেখ বদমাশি পনার গাছ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিই।